হাই ফ্রেন্ডস, আজ 6ই মে 2026 সুপ্রিম কোর্টের ডিএ মামলার একটি বিশেষ বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে। কিন্তু ঠিক তার আগের দিন অর্থাৎ গতকাল রাজ্যের পক্ষ থেকে এই শুনানি পিছিয়ে দেওয়ার জন্য শীর্ষ আদালতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে রাজ্যে সরকারের পালাবদল ইতিমধ্যেই ঘটেছে এবং গত ভিডিওতেই আমি বলেছিলাম যে ডিএ মামলার যিনি বর্ষিয়ান আইনজীবী রয়েছেন ওনার যে বিষয়টা অতটা কিন্তু ভালো লাগছে না, কারণ বেশ কিছু সূত্রে আমরা খবর পাচ্ছি যে উনি রাজ্য সরকারের হয়ে আর লড়তে চাইছেন না। যেহেতু পালাবদলের পরেই, কিন্তু তার আগে নয়, তার আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। যখনই রাজ্যে পালাবদল হলো তখন থেকেই কিন্তু কপিল সিব্বল তিনি কিন্তু রাজ্যের হয়ে লড়তে চাইছেন না, এমনটাই আমাদের কাছে খবর আসছিল। তো কালকে আনুষ্ঠানিকভাবে, যদিও উনি করেননি, অন্য একজন আইনজীবী এই আবেদন করেছে সুপ্রিম কোর্টে যে আজকের শুনানি যাতে পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসাবে কি দেখিয়েছে সবই বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিষয়টা খুবই গম্ভীর বিষয় এই মুহূর্তে, কারণ আপনারা জানেন যে এই যে ডিএর মামলা সেটা বহু দিন থেকে চলছে। আর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই কিন্তু একটি অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট সামনে আসার পরেই কর্মচারীদের মনে স্বাভাবিকভাবেই নতুন আশা জেগেছিল যে ঠিক আছে, আজকে যে ডেট দেখাচ্ছে সুপ্রিম কোর্টে সেই দিন শুনানি হবে এবং সেই শুনানিতে আমরা একটা পজিটিভ কিছু পাবো। তো 5 তারিখ, গত 5ই ফেব্রুয়ারি, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে রায় দিয়েছিলেন সেই রায়ে কিন্তু এই বকেয়া ডিএর প্রথম কিস্তি মেটানোর কথা বলা ছিল এবং 15 এপ্রিলের মধ্যে তার স্ট্যাটাস রিপোর্টও জমা দেওয়ার কথা বলেছিল। তো সুপ্রিম কোর্টের নিযুক্ত প্রাক্তন যে বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন যে মনিটরিং কমিটি, তাদের রিপোর্ট কিন্তু 30 এপ্রিল 2026 তারিখে একটি মুখবন্ধ খামে জমা দিয়েছেন তারা। এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি কিন্তু ইতিমধ্যে বিচারপতি সঞ্জয় করলের বাসভবনের যে অফিস, ওনার যে রেসিডেন্স অফিস, সেখানে কিন্তু পাঠিয়েও দেওয়া হয়েছে। তো অফিস রিপোর্ট প্রকাশিত হলেও রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিমামি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে ইমেল মারফত এই আজকের শুনানির স্থগিতাদেশ চেয়ে একটি নোটিশ পাঠিয়েছেন। কুনাল মিমামি তো কুনাল মিমামি তিনি কিন্তু একটি ইমেল করেছেন এবং তার কারণ কি না, প্রশাসনিক স্তরে পরিবর্তন অর্থাৎ রাজ্যে পালাবদল বা নতুন আইনি সেটআপ তৈরি হওয়ার কারণ, এই সব দেখিয়ে এই সময়ের আবেদন করা হয়েছে। রেজিস্ট্রারের কাছে কিন্তু ইমেল করেছে গতকাল। যেহেতু মনিটরিং কমিটির রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে, তাই শুনানি একেবারে পিছিয়ে বা বাতিল এইগুলো করার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই, এমনটাই আমরা মনে করছি। তো যদিও শুনানির যে সময়কাল সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে, যেহেতু রেজিস্ট্রারের কাছে মেল করেছে যে আজকের শুনানি পিছিয়ে দেওয়ার জন্য। কারণ ওই একটাই যে ওই যে আইনজীবী যিনি আছেন, মেন আইনজীবী, উনি হয়তো আজকে উপস্থিত থাকতে পারবেন না বা অন্য কোথাও যাবেন। তো সেই জন্য উনি এই মেল হয়তো করা হয়েছে, কিন্তু কারণ দেখানো হচ্ছে ওই মেন কারণ এটা যে যারা সরকারে ছিল তারা নেই, তাই হচ্ছে আজকের শুনানিটা যাতে পিছিয়ে দেওয়া যায় এইভাবে কিন্তু মেল করা হয়েছে। তো আমরা যেটা বললাম যে রিপোর্ট যেহেতু জমা পড়ে গেছে, তাই রেজিস্ট্রারের পক্ষে এই আগের দিনই ডেটটাকে চেঞ্জ করা কতটা সম্ভব সেটা কিন্তু আমরা আজকেই বুঝতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে, শুনানিটা থাকছে কি থাকছে না। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখলাম যে শুনানির যে ডেট সেটা কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে, অর্থাৎ আজকের ডেটেই শুনানি রয়েছে। তার মানে কোনো পরিবর্তন এখনও আনা হয়নি। রাজ্য সরকার আদালতের নির্দেশিত যে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মচারীদের ডিএর প্রথম কিস্তির টাকা না মেটানোয় এবং সঠিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যে একাধিক আদালত অবমাননার যে মামলা দায়ের হয়েছে, এই মামলাগুলি শুনানির জন্য শীর্ষ আদালতের কিন্তু একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। মামলাকারীদের মূল অভিযোগ কী
না রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ অমান্য করেছে। তো এগুলো সব ছিল কিন্তু আগের রাজ্য সরকারের প্রতি, কিন্তু এখন নতুন রাজ্য সরকার এখনও গঠন হয়নি। তো সেই সেই জন্য কিন্তু কিন্তু মামলা তো মামলা অ্যাকচুয়ালি আপনারা অনেকেই বলছিলেন যে সেই সরকার তো নেই, তাহলে এই মামলা কি উইথড্র করবে কি না। দেখুন সেইটা এখনও কিন্তু ডিসাইড হয়নি, তার কারণ নতুন সরকার আসবে, বিষয়টা নিয়ে কি কি হয়েছে সেগুলো দেখবে। আইনজীবী, নতুন আইনজীবী বা এই ধরনের যারা আইনজীবী রয়েছে তাদের সঙ্গেও নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা হবে। তো যারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনিও রিজাইন দিয়েছেন গতকাল, যে কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনিও কিন্তু গতকাল রিজাইন দিয়ে দিয়েছেন। তো নতুন যিনি অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হবেন তা তিনি কি বলবেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তবে এই মামলাটা ডিসমিস হয়ে যাওয়ার চান্সই অনেক বেশি, অর্থাৎ কেসটা উইথড্রল হওয়ার চান্স বেশি, যেটা আপনারা অনেকে বলেছেন যে এই সরকার এলে এই মামলা ডিএর মামলাটা কি হবে। তো মামলাটা কিন্তু উইথড্রল হওয়ার চান্স বেশি রয়েছে। তো যাই হোক, এই যে শুনানির ডেট আজকে সেটা তো পূর্ব নির্ধারিত, আগে থেকে নির্ধারণ করা রয়েছে। যে অর্ডারগুলো দেওয়া হয়েছিল সেগুলো আগে থেকে অর্ডার দেওয়া, অর্থাৎ পূর্ববর্তী সরকারের। তো সেই জন্য এখন এই বিষয়টা নিয়ে কি হয়। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু অনেকটাই পরিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যে প্রাপ্য বকেয়া টাকা প্রত্যেকের টাকা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু আমরা মনে করছি। তবে হ্যাঁ, একটু দেরি হতে পারে, কারণ যেহেতু সিস্টেম পরিবর্তন হচ্ছে, সিস্টেম পরিবর্তন হলে সেই বিষয়গুলো সব আমি যেটা বললাম একটু আগে, তো কেস উইথড্র কবে হবে, তারপরে কি হবে, এইগুলো রয়েছে। তো যাই হোক, কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু 30শে এপ্রিল মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে সফলভাবে জমা পড়েছে এবং সেটা কিন্তু বিচারপতির বাসভবনেও পৌঁছে গেছে। তো আদালতের রায় অমান্য করা যে 6খানা কন্টেম্পট পিটিশন এবং বেশ কিছু মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন সেগুলো তালিকাভুক্ত রয়েছে। আর 16ই এপ্রিল রাজ্যের পক্ষে একটি কমপ্লায়েন্স অ্যাফিডেভিট ও মূল রায়ের সংশোধনের জন্য একটি আবেদন জমা দেওয়া হয়েছে। আর বর্ষিয়ান আইনজীবীদের উপস্থিতির ওপর কিন্তু আজকের শুনানির গতি প্রকৃতি অনেকভাবে নির্ভর করছে। যে কথা আমি বললাম যে বর্ষিয়ান যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল, উনি আজকে থাকবেন কি থাকবেন না তার উপরেও কিন্তু আজকের শুনানিটা অনেকটাই নির্ভর করছে। কারণ বিগত দিনে আমরা ডিএ মামলাতে দেখেছি যে ওনার কথায় কিন্তু ডেট ফিক্সড হয়েছে, উনি আসবেন, থাকতে পারবেন না। তখন বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বিকালে পারবেন, তখন বলে হ্যাঁ বিকালে পারবো, তারপরে আবার বিকালে ডেট দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু কাজ করে। বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল তিনিই মানে সুপ্রিম কোর্টের অনেকটা অংশ জুড়ে আছে এমনটাই কিন্তু অনেকের ধারণা, এবং আমরা সেটা অনেকটাই দেখেছি। তো উনি উপস্থিত না থাকলে শুনানির সম্ভাবনা কিন্তু থাকছে না। আর আজকে শুনানির গুরুত্ব তো খুব একটা যে আছে তেমনও নয়, কারণ নতুন সরকারের আসলে বলেই দিয়েছিল যে আপনাদের ডিএ পরিষ্কার সব ক্লিয়ার করে দেবে। তো কেসটা তো সরকারের সঙ্গে কর্মচারীদের, এবার সরকারে কোন দল এলো কি এলো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সরকারের সঙ্গে কেস, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে। তো গভর্নমেন্টের যে সমস্ত লোকজন ছিল তারা রিজাইন করছে, মানে প্রশাসনিক লেভেলে। যদিও মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি এখনও কিন্তু রিজাইন করেননি এবং করবেন না বলে দিয়েছেন, আপনারা জানেন। তো উনি রিজাইন করুক আর না করুক, অটোমেটিক্যালি মেয়াদ যখন হয় 5 ইয়ার্স সেটা কমপ্লিট হলেই কিন্তু অটোমেটিক্যালি ও রিজাইন দিক আর না দিক ও কোনো ব্যাপার না, এর নিয়ে সাংবিধানিক কোনো সমস্যার সৃষ্টি হয় না। যেহেতু 164 সম্ভবত 164 নম্বর ধারা রয়েছে, সেখানে রাজ্যপাল যে কোনো সময় মন্ত্রিসভা কিন্তু ভেঙে দিয়ে আবার নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। সুতরাং এই নিয়ে অনেকে বলছেন যে উনি যদি রিজাইন না দেন তাহলে কি হবে। রিজাইন না দিলে কিচ্ছু হবে না, অটোমেটিক্যালি রিজাইন হয়ে যায় সময়ের পরে, যেমনটা আমার যতটুকু জানা আছে। এবার আপনারা যদি অন্য কিছু জানেন নিশ্চয়ই জানাবেন। তো যাই হোক, দেখা যাক কী হয়। 3টের সময় শুনানির কথা রয়েছে, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। আর যারা নতুন তারা সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।